মর্নিং ফ্রম মন্মহেশ্বর। এখন বাজলো হচ্ছে 8:30। যাচ্ছে তাই ঠান্ডা। প্রথমে ভেবেছিলাম ভোর 5টায় বের হবো বুধা মন্মহেশ্বরের জন্য, কিন্তু ঘুম ভাঙেনি, বিভৎস ঠান্ডা লাগছিল। তাই 8:30টার সময় বের হচ্ছি। ওই যে ওপরের টপটা দেখছেন, ওই টপটা হচ্ছে বুধা মন্মহেশ্বর, ওখানেই যাচ্ছি। এখনো পর্যন্ত আধা রাস্তা এলাম, ওই যে দেখছেন ওখান থেকে সবে আধা রাস্তা এলাম। এখনো যেতে হবে আমাদের ওই ওপরে যে সমতলের মধ্যে এরিয়া দেখা যাচ্ছে, ওইখানে এলাম হচ্ছে দিক থেকে। চড়াই কিন্তু বেশ ভালো আছে, আর চড়াইয়ের থেকেও মেন কথা যেটা, সেটা হচ্ছে এর কোনো রাস্তা নেই। হ্যাঁ, যেদিকে আপনার ইচ্ছা হবে সেদিকে চলে আসতে পারে, তাই একটু দেখে দেখে। জীবনে ভাবিনি যে 14,000 ফুট ওপরে এসে লাইভ ভিডিও করব। এক্ষুনি একটা লাইভ ভিডিও করলাম, 30-40 সেকেন্ডের মতো হবে ভিডিওটা, জাস্ট এইমাত্র করলাম। তো এই মুহূর্তে এখন আছি বুধা মন্মহেশ্বরে। এসছি অনেকক্ষণ আগে, প্রায় 1 ঘন্টা আগে এসছি, ছবি ভিডিও তুলছিলাম। এই যে ওই যে দেখছেন, ওটা হচ্ছে বুধা মন্মহেশ্বরের মন্দির। পুরো পাহাড়ের ওপরে বলে একদম একটা কি বলে সে বুগিয়ালের মতো একটা সমতল ভূমির মতো। এখানে একটা লেকের মতো আছে, ওখানে কিছু লেক আছে, আর এই যে পাহাড়, আর সাথে সাথে ভিউ।
আর এখানে আপাতত আমরা 3 জনই আছি, এই আমি, এই একজন, ওখানে একজন, আর কেউ নাই। এসেছিল 20-30 জনের মতো এসেছিল, তারা নিচে চলে গেছে, আমরাই এখন আছি, এরপরে নেমে যাবো আমরাও। আর একটা বড় কথা, বিভৎস ঠান্ডা, বলার বাইরে, হাত পুরো কেঁপে যাচ্ছে। এই সবে রোদটা উঠলো বলে খানিক আরামে আছি, আর যাচ্ছে তাই ঠান্ডা ছিল। আশেপাশে পুরো বরফ জমে আছে, দেখাচ্ছি পরে ভিডিওতে দিয়ে দেবো। আশেপাশে অনেক জায়গাতে বরফ জমে আছে, মানে বরফ পড়েছে, সেগুলো জমে গিয়েছে। উপর থেকে একদম সিধা ঢালান, যদি কেউ সিধা আসতে পারেন তো চলে আসবেন, নাহলে পরে রাস্তা ধরে ধরে আসবেন, কিন্তু পুরো একদম খাড়া ঢালান আছে। এই দেখুন, এখানে তো দেখতেই পাওয়া যাচ্ছে না, একদম নিচে পুরো খাড়া, নামা যাবে কিন্তু সাবধানে, যদি রিস্ক না নিতে চান ওইদিকে, আমার মতো বলে ঘুরে ঘুরে নামা ভালো, রাস্তার দিক দিয়ে খাড়া নামতে চেন না। ওই যে মন্দির, অর্ধেক রাস্তা নেমে এলাম, আর অর্ধেকটা বাকি আছে, আধা ঘন্টায় নেমে গেলাম মন্দির পর্যন্ত। হর হর মহাদেব। এবার যাই, পুজোর জিনিসপত্র নিয়ে আসি, পুজোটা দিয়ে দিই, তারপরে পেট পুজো। তো চলুন, বাজলো হচ্ছে 11:40, পুজো টুজো দিয়ে দিলাম, এবার বেরোবো আমরা। কালকে তো রুম দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, মন্দির তো সবই দেখালাম। এই যে এইটা হচ্ছে জাসবন্ত ভাই, এই যে এই আছে জাসবন্ত ভাই। কেউ যদি আপনারা আসেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, মেসেজ করে দেবেন, সরি ফোন করে দেবেন, চলে আসবেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো লোক। ये दूसरा वाला व्हाट्सएप नंबर है, व्हाट्सएप नंबर भी है, सब কিছু আছে।
দেখে নেবেন, দেখে নিয়ে চলে আসবেন, থেকে যাবেন যজন ভাইয়ের কাছে, খুব ভালো লোক। এখন আমরা বেরোচ্ছি, 11:40 বাজছে, যাই রাস্তা যেতে যেতে আবার কথা হবে। ठीक है भाई। এই যে এটা হচ্ছে মাদমাসা থেকে যাওয়ার ডিস্টেন্স। প্রথমে পড়বে কুঞ্চাট্টি 2.6 किलोमीटर, তারপর নানু 5.5 किलोमीटर, তারপর বন্তলি 8.8 किलोमीटर, गंडो है सॉरी गोंडार, उसके बाद अक्तौली धार, और हमें जाना है अक्तौली धार। 14.5 किलोमीटर डिस्टेंस है, जाना है अक्तौली धार। शुरू किया ट्रैकिंग 11:40 को। আবার হিন্দি বলে যাচ্ছি, দেখছেন আসলে কি হচ্ছে বলুন তো, এখানে হিন্দিতে বলছি তো সবসময় কথা, এ বলতে বলতে আমি ভুলে ভুলে হিন্দি বলে ফেলছি। যাই হোক, আকতলি ধার যেতে হবে আমাদেরকে, বুঝতেই পারছেন। শুরু করলাম 11:40 থেকে, দেখি কটায় পৌঁছাতে পারি। 2 ঘন্টা হয়ে গেল ট্র্যাক করা। নিচে নামা মোটামুটি 5.5 किलोमीटर 6 किलोमीटर চলে এসেছি। আর এবার বন্তলি আসবে, বন্তলি পর্যন্ত যাবো। খানিক বসলাম, একবারও বসিনি তখন থেকে, 2 ঘন্টা থেকে। 5 মিনিট এখানে হল্ট নিলাম, নিয়ে এবার যাব গাছের ছাওয়াতে বসলাম। এই যে দেখুন পুরো ছাতিম গাছ, এটার মধ্যে পাহাড়ি ছাতিম, জানি না কি গাছ, তা পুরো ছাতিম গাছের মতো লাগছে দেখতে আমাদের ওখানকার। এই যে ওইখানে একটা মাইলস্টোন আছে, ওইখানে দেখতে পাচ্ছি না এখান থেকে, অনেকটা দূরে আছে। তবে বন্তলিতে গিয়ে আর একবার অন হবো, ওখানে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর একদম ওই যে পর্যন্ত, কি বলে ভুলে গেলাম, নাম ভুলে গেছি, পরে বলবো আবার। 3 ঘন্টা জার্নি শেষ, এই সবে মতো পৌঁছলো আপার বন্তলি। এবার এখানে খাবো হচ্ছে ভাত, মানে বলা হলো ভাত রান্না করবে, তারপর ডাল হয়ে আছে, ভাত করবে, তারপর দেবে। ভাত আর রুটি দুটো মিলে খাবো। এবার ব্যাপার হচ্ছে এখান থেকে এখনো 5 কিলোমিটার বাকি আছে, এটাই হচ্ছে মানে চড়াই আছে। এখন নিচে নেমে এসে কোনো অসুবিধা হয়নি আমার, কিন্তু আমার সঙ্গে যে দুজন ছিল তাদের খুব অসুবিধা, তারা খুব হাঁটুতে ব্যথা করছে তাদের। যাক আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু আমার উঠতে খুব অসুবিধা হবে। দেখি কতক্ষণ ভাত আছে, একটু খাওয়া দাওয়া করবো, করে বের হবো। বন্তলিতে না থাকার খুব ভালো জায়গা আছে, এই যে আমার পিছনে দেখছেন, এখানে একটা গেস্ট হাউস, এই যে এটা একটা গেস্ট হাউস, বেশ মোটামুটি ভালোই আছে। এখানেও একটা, জামা পিছনে গিয়ে ভালোই গেস্ট হাউসগুলো আছে। দেখছি যতগুলো নাম্বার কালেক্ট করতে পারবো সব ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের খাবার ডাল, কিসের সবজি জানি না, এরা বললো লোকাল কি একটা ফলের সবজি, মানে ফল বলতে যাই হোক লোকাল সবজি, ভাত রুটি। आलू का सब्जी नहीं मिलेगा? আপাতত এইটুকুই, আর কিছু নাই। এই সবজি কিস चीज का? ये मीठा करेला वो। मीठा करेला, अच्छा तो मुझे मीठा करेला का सब्जी খেয়ে দেখি কেমন লাগে। অবশেষে 5:40 আকতলি ধারে পৌঁছালাম। পুরো 6 ঘন্টা টাইম লাগলো, তার মধ্যে মাঝখানে 1 ঘন্টার মতো ভাত খেতে ওয়েট করেছিলাম। এখন দেখি ওপরে গাড়ি আছে, আমরা টোটাল এখন 6 জন হয়েছি, মানে এখানে এসে জোগাড় করেছি পার্টনার। 6 জন মিলে গাড়ি ভাড়া করে উখিমঠ চলে যাবো। উখিমঠই আজকে নাইট স্টে করবো। আপাতত গাড়িতে যাই, বসি, পরে আবার বাকি ইনফরমেশন দেবো হোটেল সম্বন্ধে।